আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা গতকালকে দেখেছিলাম এক্সটেনশন ইন ডিমান্ড অ্যান্ড কনস্ট্রাকশন ইন ডিমান্ড। আজকে আমরা দেখব শিফট ইন ডিমান্ড কার্ভ, মিনস ইনক্রিজ ইন ডিমান্ড, ডিক্রিজ ইন ডিমান্ড। তো প্রথমে আমরা একটু জানি যে আসলে ইনক্রিজ ইন ডিমান্ড অ্যান্ড ডিক্রিজ ইন ডিমান্ডটা কেন ঘটে, এই ডিমান্ড কার্ভটা কেন শিফট করে। ডিমান্ড কার্ভটা শিফট করে যখন একটা প্রোডাক্টের নিজস্ব প্রাইসটা চেঞ্জ হয় না, কিন্তু ডিমান্ডটা চেঞ্জ হয়। এর আগে আমরা দেখেছি যে প্রাইস চেঞ্জের ফলে ডিমান্ড কম বেশি হচ্ছে, কিন্তু আজকে আমরা একটা ব্যতিক্রম দেখব। আমরা যে প্রতিটা ইকোনমিক্সের ল পড়ি, ওখানে কিন্তু একটা বাক্য আমরা সবসময় ইউজ করি, যেটা হলো সেটেরিস পারিবাস বা ইফ আদার থিং রিমেইনিং দ্য সেম। তো ইফ আদার থিং রিমেইনিং দ্য সেম, এখন প্রাইস কিন্তু ইফ আদার থিং না, প্রাইস হলো আমাদের মেইন থিংস। তো প্রাইস বাদে অন্য কোনো থিংস, যেমন কনজিউমার টেস্ট, কনজিউমার ইনকাম, কনজিউমার হাউসহোল্ড সাইজ, এগুলো যখন চেঞ্জ হয়ে যাবে, তখন একটা প্রোডাক্টের দাম চেঞ্জ না হওয়ার পরেও প্রোডাক্টের কোয়ান্টিটি ডিমান্ডে কম বেশি হতে পারে। তো আজকে সেই গ্রাফটা আমরা দেখব, সেটাকে আমরা বলতেছি শিফট ইন ডিমান্ড কার্ভ, যেটা ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ বা ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ। তো আমরা এই গ্রাফটা একটু প্র্যাকটিস করি। তো অ্যাজ ইউজুয়াল প্রথমে আমরা একটা হরাইজন্টাল অ্যাক্সিস, একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, আমরা একটা কার্ভ এঁকে নিব। তো হরাইজন্টাল অ্যাক্সিসে আমাদের কি থাকবে? কোয়ান্টিটি। আর ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস। ওকে ওকে, দেন আমরা একটা গ্রাফ এঁকে ফেলি, যেটা সচরাচর আমরা স্বভাবত আঁকি আর কি। তো আমাদের হরাইজন্টাল অ্যাক্সিসে যেহেতু কোয়ান্টিটি আর ভার্টিক্যাল অ্যাক্সিসে প্রাইস, তো আমরা একটা হাইপোথেটিক্যাল একটা ডেটা ধরে নেই যে আমাদের প্রথম ওপি পরিমাণ প্রাইসে আমাদের ইনিশিয়াল প্রাইস হলো পি এবং আমাদের কোয়ান্টিটি কিউ, যেখানে ই পয়েন্ট। ওকে, সো এটা আমাদের ডিমান্ড কার্ভ ডি ডি। তো যখন একটা প্রোডাক্টের প্রাইস পি বা ওপি, তো ওপি পরিমাণ প্রাইসে কোনো কনজিউমার কিংবা আমি আপনি ও কিউ পরিমাণ প্রোডাক্ট আমার আপনার ডিমান্ড থাকে, আমরা বাজার থেকে কিনে থাকি। তো আমাদের চেঞ্জ ইন ডিমান্ড কার্ভের সত্য কী ছিল, যে আমাদের প্রাইস চেঞ্জ হবে না, কিন্তু আমাদের কি চেঞ্জ হবে, আমাদের কোয়ান্টিটি ডিমান্ডের কার্ভটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা একটু দেখি কিভাবে এই ঘটনাটা ঘটে। তো প্রাইস সেম আছে, আপনার ডিমান্ড বেড়ে গেছে। যেমন এক্সাম্পল হিসাবে আমরা দেখি, এক বোতল পানি, শীতকালে আমরা কতটুকু পানি কিনি, এবং ঠিক ওই পানি, মাম বোতলের একটা পানির দাম বাজারে 250, হাফ লিটার পানির দাম 20 টাকা। শীতকালে বাজারে কিন্তু খুব একটা ডিমান্ড নেই, কারণ সবার পানির প্রয়োজন হয় না। কিন্তু গরমকালে ঠিক ওই 20 টাকার পানি আমরা সবাই কিনতেছি, এমনকি দিনে আমরা 3-4 বোতলও কিনতেছি অনেক সময়। তো আমরা যদি গরমকালে ওই মাম বোতলের পানির বাজারের যে মার্কেট ডিমান্ড ডেটাটা নিয়ে যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে সেই ডিমান্ড কার্ভটা অবশ্যই ইনিশিয়াল ডিমান্ড কার্ভের থেকে বেশি হবে। যেমন আমরা একটা গ্রাফ ড্র করি, তো পানির দাম কিন্তু সেম থাকছে, ডিমান্ড কম থাকছে। এখন রোজার মাসে দুপুরবেলা পানির দাম কেমন থাকে? খুবই, পানির দাম সেম থাকে, কিন্তু কোয়ান্টিটি ডিমান্ড খুবই কম থাকে। তো আমরা এইরকম একটা, হ্যাঁ, তো এখানে দেখেন, এখানে আমাদের ডিমান্ড কার্ভ D1 D1, এই পয়েন্টে প্রাইস কিন্তু আমার সেম, এবং কোয়ান্টিটি কি পরিমাণ? কোয়ান্টিটি ওকিউ পরিমাণ। এই ঘটনাটা কেন ঘটলো? কারণ রোজার মাসে এখন বাজারে পানির ডিমান্ডটা খুব একটা নেই। তো আমরা একটু দেখে দিই, এটা হলো আমাদের ইনিশিয়াল ডিমান্ড কার্ভ। ইনিশিয়াল ডিমান্ড কার্ভটা, যেহেতু রোজার মাস পানির ডিমান্ড নেই, সেহেতু ডিমান্ড কার্ভটা বাম দিকে ডিক্রিজ করছে। এখন গরম চলে আসছে, রোজা শেষ, তাহলে তো পানির ডিমান্ড বেড়ে যাবে। তাহলে এটা আপনার দাম সেম থাকা সত্ত্বেও আপনার ডিমান্ডটা বেড়ে যাবে। যেমন একটু আমরা যদি বামে আঁকি, ডানে আঁকি, তাহলে এরকম। আমরা যদি প্রাইসটাকে একটু বর্ধিত করি, তো আমরা এখানে দেখতে পাবো যে এটা ইনক্রিজ ইন ডিমান্ড কার্ভ। তো আমরা হরাইজন্টাল অ্যাক্সিসের সাথে কোয়ান্টিটির আমরা যখন স্লোপটা আঁকবো, তখন এটা আমাদের D2, এটা
D2। দেখেন এখানে আমাদের ইনিশিয়াল কোয়ান্টিটিটা ইনক্রিজ হয়ে এই পর্যায়ে গেছে। প্রথমে আমাদের ইনিশিয়াল ছিল এটা D2 D1, ওকে। দেন আমাদের কোয়ান্টিটিটা D1 থেকে Q1, D2 থেকে Q2, ওকে। দেন এটার চার্টেরটার নাম কি হবে? ফিগার ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ ইন ডিমান্ড কার্ভ, ওকে। দেখেন ডিমান্ড কার্ভটা আমাদের ইনিশিয়াল ডিমান্ড কার্ভ ছিল এইটা, ইনিশিয়াল ডিমান্ড কার্ভ ছিল এটা আমাদের যখন প্রোডাক্টের চাহিদা বেড়ে গেল, গরমকালে পানির চাহিদা বেড়ে গেলে আপনার ডিমান্ড কার্ভটা ডান পাশে শিফট করলো, ইনক্রিজ করলো। এবং শীতকালে যখন রোজার মাসে দিনের বেলা যখন আপনার পানির ডিমান্ডটা কমে যাচ্ছে, তখন আপনার ডিমান্ড কার্ভটা ঠিক বাম পাশে এসে করছে। তো আমরা সচরাচর যেটা জানি, ইফ আদার থিং রিমেনিং দ্য সেম, when price of a product increase demand decrease, when price of a product decrease demand increase। কিন্তু এখানে প্রাইস সেম, কিন্তু ব্যাপারটা হলো আদার থিংস রিমেইনিং দ্য সেম নাই। আপনার ইনকাম বেড়ে গেছে, আপনার লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন হয়েছে, আপনার পরিবারের সদস্য সংখ্যা বেড়ে গেছে। তো এই জন্য একটা প্রোডাক্টের দাম সেম থাকা সত্ত্বেও আপনার ইনকাম যখন বেড়ে যাবে, আপনি এটা বেশি পরিমাণে পারচেস করবেন, বাজারে বেশি ডিমান্ড ক্রিয়েট হবে। আমাদের দেশের অর্থনীতির ইনকামের অ্যাগ্রিগেট ইনকাম কমে যাবে, তখন একটা প্রোডাক্ট আমরা ওটা অ্যাভয়েড করার চেষ্টা করব, ওই সময় প্রোডাক্টটার অ্যাকচুয়াল ডিমান্ডটা কমে যাবে। তো এটাই যখন আমরা এই ডাটা নিয়ে ড্র করব, তো তখন আমাদের শিফট ইন ডিমান্ড কার্ভ এইরকম একটা ডিমান্ড কার্ভ তৈরি হবে। সো থ্যাংক ইউ।